উৎসবে 16তলা পূর্ণ হচ্ছে আজ। বিপিএল এর উৎসবটা শেষ হচ্ছে আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সাইলেন্ট কিলার এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে কতটা প্রাসঙ্গিক কিংবা কতটা অপ্রাসঙ্গিক সেই প্রশ্নে না গিয়ে আজকের দিনটা অন্তত বিপিএল এর ফাইনাল নিয়েই থাকতে চায় দর্শকরা। এই দর্শকেরকে দেখে হয়তো বা বুঝতে পারছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। ভাইয়া, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রুবেল হাসান। কোথা থেকে এসছেন? আমি নয়াপল্টন থেকে এসেছিলাম, আর আমার দেশের বাড়ি হয়েছে বরিশাল বোলাতে। আচ্ছা, আপনি এই শটটা মাহমুদুল রিয়াদ যেই শটটা খেলছেন, তিনি এইচএস ব্যাট দিয়ে খেলছেন, বলটা ব্যাটে বলে মিডলিং হচ্ছে, তার এই শটটা কোথায় খেলেছিলেন, কোন ইয়াতে খেলেছিলেন? এই শটটা মূলত শ্রীলঙ্কার সাথে খেলেছিল, কিন্তু কোন ইসলাম তো আমার খেলা নাই, কিন্তু শ্রীলঙ্কার সাথে খেলেছিল শটটা। ওকে, মাহমুদুল্লাহ রিয়াদের এই শটটা হচ্ছে গিয়ে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা প্রতীকী। তিনি আসলে সাইলেন্ট কিলার। কেন তাকে সাইলেন্ট কিলার বলা হয়? এই সাইলেন্ট কিলারের উপরে আজকে ফোকাস থাকবে। ফরচুন বরিশাল আজকে কি সাইলেন্ট কিলারের হাত ধরে এই লঞ্চে উঠিয়ে তাদের যে ট্রফি, সেই ট্রফিটা তাদের বরিশালে নিয়ে যেতে পারবে কিনা, এটি হচ্ছে কি আজকের প্রশ্ন। তবে চিটাগাংয়ের যে স্ট্রেংথ তা কিন্তু এক কথায় অসাধারণ। আর আমার আশেপাশে যে এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছেন, পরিবেশটা দেখতে পাচ্ছেন, একেবারে একটা ক্রিকেটীয় আমেজ। একটু দেখানোর চেষ্টা করব। পুরো জায়গা জুড়ে বরিশাল 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 বরিশাল। আচ্ছা ভাইয়া, একটু কথা বলি আপনার সঙ্গে। আপনি ফরচুন বরিশালের সমর্থক? জি, বরিশালের প্রোগ্রাম থাকে। আচ্ছা, আপনি তো একটা বিড়ম্বনায় পড়বেন আজকে। কিরকম? কারণ চিটাগাংয়ের হচ্ছে গিয়ে চিটাগাংয়ের লোকাল বয় তামিম ইকবাল আপনার দলের ক্যাপ্টেন। জি। তো চিটাগাংয়ের দর্শকরা আসলে একটু মন খারাপ করবে না? কেন করবে? হারজিত খেলায় হবে, কিন্তু বরিশাল কাপ নেবে এটা 100% আমরা বিশ্বাস করি। আচ্ছা, হার নিতে হবে, বাট বরিশাল কাপ নেবে, এই দিয়ে অবশ্যই। আপনি 100% কনফিডেন্ট। আপনি একটু হাসছিলেন তার কথা শুনে, বলেন তো। ভালো লাগছে ওনার কথা শুনে। কার সাপোর্ট আপনি? বরিশাল। বরিশাল। জি। আজকে কি এক্সপেক্ট করেন? বরিশাল ভালো খেলবে, উইন হবে। আচ্ছা, এবারে বিপিএল নিয়ে মূল্যায়ন কি আপনার? খেলা ভালো হয়েছে, কিন্তু কিছু দল আছে টাকা পয়সা নিয়ে একটু সমস্যা হয়েছে। সমস্যা, এই জন্য একটু হয়তো বিপিএল এবার মানে এদিক দিয়ে একটু খারাপ পিছিয়ে গেছে, তাহলে সব দিকটা ভালো ছিল। আমি একটা কথা বলতে চাচ্ছি, জি, যেমন বলেন। দেখেন এবার বিপিএল সবচেয়ে হাস্যকর ম্যাচ হচ্ছে, যেমন দুর্বার রাশিয়ার কথা বলতে চাচ্ছি, এবং ওনাদের কোনো পেমেন্টটাও হয় না, এবং টিমেন্ট ওনার হোটেলে কোনো টাকা পয়সা দেওয়া হয় না, এবং এটা নিয়ে খুবই লজ্জাজনক বিষয়। এবং পুরো দেশের মানুষ এবং যেমন বিদেশি প্লেয়ারগুলো খুবই হতাশ হয়ে গেছিল, ওদের করে পেমেন্ট পায় না, মন খারাপ করে চলে গেছে। বিশেষ করে আমার মাইক্রাস ইয়াসা, ওনার পেমেন্টটা নাকি এখনো দেওয়া হয় না, পুরো ক্লিয়ার করা হয় না, এটার জন্য খুবই খারাপ লাগছে আমাদের। আচ্ছা, ইয়াশা তো হচ্ছে গিয়ে একজন মানে ইনফ্লুয়েন্সার বলেন, কিংবা আপনি কার কথা বলছেন? মিয়াসাগর যেমন কন্ট্যাক্ট ক্রিয়েটার, যেমন আমাদের চট্টগ্রাম হোস্ট ছিল আর কি, যেমন আপনার রাশিয়ান সম্ভবত ওনার বাসায় মানে অভিনেত্রী, ওনার জন্য আর কি বলছি আর কি। ওনাকে খুবই মিস করবো আমি, এবার চট্টগ্রাম খুবই মিস করবো ফাইনাল ম্যাচে আর কি। আচ্ছা, আর চট্টগ্রাম জিতবে। চট্টগ্রাম আজকে চট্টগ্রামের খেলা দেখার জন্য আসছি। আর গতকালকে তামিম ইকবালও বলেছিল চট্টগ্রাম যারা আছি আমরা সাপোর্ট করতে বলেছে। চট্টগ্রাম থেকে আসছি, চট্টগ্রাম যারা তাদেরকে সাপোর্ট করতে বলেছে। সো তামিম ইকবাল ডেফিনেটলি ফ্রম চিটাগাং, সো আমরা চেয়ার আপ করবো। খেলা একটা ভালো সুন্দর একটা খেলা, জমজমের একটা খেলা হবে, বাট চট্টগ্রাম আমরা জিতবে সেটাই মনে করি। খেলার ভিতরে হার জিত আছে, খেলার ভিতরে হার জিত আছে। বিসিবির অব্যবস্থাপনা নিয়ে একটু কথা